আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে কোরআনের মডার্ন সায়েন্স এই সিরিজের 61 নম্বর এপিসোড, এবং আজকে আমরা আলোচনা করব কোরআনের মডার্ন সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিকের উপর, যেটা আমরা গত কয়েকটি পর্ব আলোচনা করে এসেছি, মৌমাছি সম্পর্কে। তো মৌমাছি সম্পর্কেই এখন সূরা নাহলে কিছু গাণিতিক প্যাটার্ন উল্লেখ রয়েছে, এগুলো আমরা এখন উল্লেখ করব ইনশাল্লাহ। আমরা জানি পুরুষ মৌমাছির ক্রোমোজোম সংখ্যা এটা হচ্ছে 16, এবং স্ত্রী মৌমাছি বা রানী মৌমাছির ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 32। হ্যাঁ, এখন পবিত্র কোরআনের 16তম সূরা হচ্ছে সূরা নাহল। এটা দিয়ে আমরা প্রথমেই এটা উল্লেখ করে দিতে পারি যে পুরুষ মৌমাছির ক্রোমোজোম সংখ্যার ইঙ্গিত এখানে রয়েছে। এছাড়াও সূরা নাহলে মোট আয়াত সংখ্যা রয়েছে 128টি, যেটা 16 এবং 32 উভয় দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। সে স্ত্রী মৌমাছির ক্রোমোজোম সংখ্যা 32, এটারও ইঙ্গিত রয়েছে এখানে। তো এটা আমরা দুটো উল্লেখ করতে পারি। এছাড়াও সূরা নাহলের সর্বপ্রথম যে আয়াতে মৌমাছি সম্পর্কে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 68-তে 68-এ। মৌমাছি বা নাহল শব্দটি আছে এই আয়াতে প্রথম থেকে নাহল শব্দটি সহ মোট 16টি অক্ষর রয়েছে। 68 নম্বর আয়াতে মোট অক্ষর সংখ্যা কত? 16টি। এই 68 নং আয়াতেই পুনরাবৃত্তি ছাড়া হরফের রিপিটেড লেটার্স ছাড়া নন রিপিটেড হরফ হচ্ছে 16টি এই সূরা নাহলের 68 নম্বর আয়াতে। তার মানে আমরা এখান থেকে ইঙ্গিত পাচ্ছি যে এখানে সূরা নাহলের একটি ক্রোমোজোম সংখ্যার ইঙ্গিতটা এখানে মূলত রয়েছে এই সূরা নাহলের মধ্যে। এছাড়াও আর একটি মিরাকেল আপনারা দেখুন, সূরা নাহলের 1 নং আয়াত থেকে সূরা নাহলের 1 নং আয়াত থেকে 68 নং আয়াত পর্যন্ত মোট অক্ষর সংখ্যা রয়েছে 884টি। এখন 884 কি জিনিস? এখন আমরা জানি যে সূরা নাহলের 68 নম্বর আয়াতটা যদি আপনারা লক্ষ্য করেন, সেখানে দেখতে পাবেন এখানে মোট শব্দ রয়েছে 13টি। এখন 13 গুণ 68 করুন, 13টি শব্দ গুণ 68 নম্বর আয়াত, এটাকে গুণ করুন, পাবেন 884, 884। 884 কি কাকতালীয়ভাবে মিলে গেছে? এখন অনেকে ভাবতে পারেন যে এখানে কি আসলেই 13টি শব্দ রয়েছে কিনা, চেক করুন। আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখুন মোট 13টি শব্দ রয়েছে এই আয়াতে। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون। 13টি শব্দ। তো আশা করছি আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন যে এটা একটি অলৌকিক নিদর্শন, গাণিতিক প্যাটার্ন, অলৌকিক গাণিতিক প্যাটার্ন এটা। তো এটা হয়তো আপনারা অনেকেই জানতেন বা অনেকেই জানতেন না এখানে এই গাণিতিক প্যাটার্ন সম্পর্কে। তো আজকে আমরা কোরআনের মডার্ন সায়েন্সের এই 61 নম্বর এপিসোডের মাধ্যমে আমরা কমপ্লিট করলাম মৌমাছি সম্পর্কে যাবতীয় আলোচনা কোরআন থেকে। আর এর পরবর্তী এপিসোড হচ্ছে এই 62 নম্বর এপিসোডটা হবে কি দিয়ে বলুন তো? এটা হবে মূলত এই মৌমাছি সম্পর্কে বিস্তারিত তথ্য কোরআনে, এই টপিকে 62 নম্বর এপিসোড আপনারা দেখতে পাবেন। তো সে এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।